আমি শত্রু হইছো সামনে পাইতাম আমার বাইর রক্ত দেখাই জমির সামনে পাইতাম তে আমি খাওয়ার রব দিলাম না আমি মারলাম ওর আগের মাঝে তাইনো শিকার আমরাও কইয়ার খাটি গেছি রহস্যজনকভাবে নিখোঁজ সন্তানকে ফিরে পাওয়ার করুণ আকুতি কাঁপন ধরাবে পাথর হৃদয়ে। এ যেন ছেলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এক পিতার আর্তনাদ। আমার ফুয়াটা মারির বাদে ফুটোর বাদর দিন বৃহস্পতিবারে চুলুল কাঠি আইছে আইয়া আর ও বাড়ি থেকে বার হইছে আর ও নিফাত্তা গত মে মাসের ১৯ তারিখ বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের টেকইকোনা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ছোট বইন করে কইয়ার যে বাড়ির চিল্লা শুনি কিছু হয়েছে আমার বইন কয় না কিচ্ছু হয়েছে না আমি কইলাম চাচা কিচ্ছু হয়েছে না আমার কোনো সমস্যা হইলে আমার কিতো হয়েছে আমার বইন নিতে আমার কইতরা না কিচ্ছু না কইতে আব্বার দিকে হসাইতে যেছেন গিয়া দেখি তারা হলে বেরিয়ে মারছেন মারা বাদে আব্বার আহত রক্ত হয়েছে দেখা বাদে আমি কোনো শব্দ করছি না মানুষ করে মাই দবার করবা খাম নাই আগে তোমার বাবারও লিয়া তোমরা আগে হসপিটাল যাও আমরা বর্তমানে বিয়ানীবাজার গেছি গাড়ি এখন চাওয়াইছি পাশে মাসে ব্যবস্থা করিয়া দিয়েছেন কইছেন আপনার গাড়ি এখন চাক্কা চাইয়া আপনারা আগে থানাত যাকা আগে রুগীটা সুস্থ করো এখন থানাত গেছি থানাত গিয়ে আনলে দেখছে ভিডিও করে রাখছে সবটা ফটো টটো রাখছে আর ওই দেখো আমরা গেছিলাম ডাক্তারে গেছে এখন বিয়ানীবাজার গছিছে না আহত হয়ে গেছে ইনো ৮-৯ গাড়ি লাগছে সিলাইনো গছিছে না আমার ফুয়ারে হইতো যেমনে মাসির আমার দুই টুমা কইনা আল্লাহ আমার কুদরত থাকি বাংলো তো ইট দি সারা ইট দি বাঙ্গই নই মাতিয়ালো তারা ইট লইয়া আমারে বাড়িয়া চকুত কি দিলে চোখ থাকি পড়ছে ফাও আমার চোখ শেষ মোর ধরে দুই টুমা কইলিলাইনি। জাকারিয়া আহমেদ বাদী হয়ে প্রতিবেশী আলী আহমেদ, আলী হোসেন, দেলোয়ার হোসেন সহ ৬ জনকে আসামি করে একটা মামলা দায়ের করেন। আমরা সন্দেহ আছে করে একটা মাইর হইছে এরা আমরা কইছে যে তোমাদের একজন গায়েব করমু গুম করমু কোনো লাফাত্তা খাইতায় না এরপর আমরা এরকম ওসির কাছে দিছি না যে এরা কইছি কিন্তু এরা কোনো নিছে না পরে আমরা জি না এটা কোনো লিখিত দিছি না মারির দিন কইছে আমরা থানাত গেছি পরে আমরা হসপিটাল গেছি হসপিটাল দিয়ে আইতে পারছি না বাড়িত তখন তারা আমরা মুকামর রোডের অন্য উবাই দিছে দা চুলবি লইয়া এটা গাঁৱৰ মানুহে দেখছে সবে টানিছে আইছেন না কিন্তু আমরা আরো বাদে মামলা করার পরে দারোগারে লইয়া আমরা বাড়িতে ঢুকছি। গত জুন মাসের ৬ তারিখ জাকারিয়ার পিতা রজব আলী থানায় একটি জিডি করলে ঘটনার মোড় নেয় ভিন্ন দিকে। জিডি সূত্রে জানা যায় তার সন্তানদের মধ্যে হোসেন আহমেদ গত ৩০ মে থেকে নিখোঁজ রয়েছে। আল্লাহ তুমি দেখরা রে বা সব তুমি আমার হক বিচারের মালিক সান শুরু সাক্ষী করে কইয়ার আমি এই বিচারটা আমার চাই আর আমি আল্লাহ বাস্তে সরকার বাদ দিয়ে আমি চাই আর আমি আল্লাহ বাস্তে আমি চাই আর আমার বিচারটা আমি উচিত চাইতাম আমার গাঁও তো বিচার করিয়া দিয়া আমার তো ফাররা না আমার গৌরব ভাঙিল গাছও কাটিল। বড়লেখা উপজেলায় মামার বাড়িতে ইতিপূর্বে বেশ কয়েক বছর হোসেন আহমেদের বসবাস ছিল। সেই সূত্র ধরে বিয়ানীবাজার ও বড়লেখা থানা পুলিশ যৌথভাবে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে হোসেন আহমেদের অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়। হত্যা ও গুমের হুমকি প্রদান সম্পর্কে জানতে প্রতিপক্ষের হত্যার উদ্দেশ্যে আক্রমণ মামলার প্রধান আসামি আলী আহমেদের বাড়িতে গিয়ে পুরুষ সদস্যদের পাওয়া যায়নি। তবে মামলার চতুর্থ আসামি আম্বিয়া বেগম ও তৃতীয় আসামি আলী হোসেনের স্ত্রীর সাথে কথা হয় আমাদের। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও রাগের বশবর্তী হয়ে তাদের পক্ষ থেকে গুম করার হুমকি প্রদানের বিষয়টি নিশ্চিত করেন তারা। রক্ত নদী নালা হইয়া গেছে মোর বাবার হলো মারছেন ও বেটা দৌড়াইয়া যাইতে সময় হন পড়ি গেছেন এরা গেছেন কি ডাক্তারের গেছে খবর মোর এনতেন খবর লাগল শুনকা ডাক্তারে যাওয়া বাদে ও এসে আমরা এন দেখছেন তানো বাইর রক্ত বারনি বাদে ও কইরা দেখরাইনি আমি তৈ নখানো ও বাদে গিয়া কুচ্ছু পারছেন না তারারও মারতা পাইছেন না তারা গেছেন গিয়া ও আমরা এন গাছ কাটিস না তাই করে এই সময় যদি আমার সামনে পাইতাম আমার বাইর রক্ত দেখে এই সময় সামনে পাইতাম তে আমি খাওয়ার রব দিলাম না আমি মারলাম আগের মাঝে তাইনো শিকার আমরাও কইয়ার খাটি গেছেন বংশগত তারা মেন্টাল বুঝছেন থানার মাথা কি দলি আইছে তারা 2 দিন বাদে বাদে বাইরে এনে হই যায় আরই যায় গিয়া। তবে তাদের দাবি রজত আলীর ছেলেরা প্রায় সময় এলাকার থেকে নিখোঁজ হয়ে যায় কিন্তু কয়েক মাস পর ফিরেও আসে। এ বিষয়ে আমরা স্থানীয় মানুষদের কাছে জানতে চাইলে তারা সম্পূর্ণ ভিন্ন তথ্য দেয়। যদিও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে পারদর্শী এই দুই মহিলার সম্পর্কে মুখ খুলতে ভয় পায় সবাই। মাইরের পরে কইছেন যে তোমরা একটা বাচ্চা আমরা নিখোঁজ নিয়া করমু খানো টমটম যাইব খানো মানুষ যাইব
তোমরা কইতাও পারতা না, খানো নিয়া গাড়িয়া তৈমু এটা তুকাইও পাইতাই না। ও প্রথম মনে করো বেটার ফুয়াই একটা নিখোঁজ হয়েছে আমরা শুনছি, ও পর্যন্ত জানি ভাই, আর কিছু জানি না। এক পর্যায়ে মামলার দ্বিতীয় আসামি আলী হোসেনের সাথে যোগাযোগ করতে সক্ষম হই আমরা। এ ধরনের কোনো কর্মকাণ্ডে তিনি সংশ্লিষ্ট নয় বলে জানান। আমরার পক্ষ থেকে যদি রাগে গুছায় কোনো এক মানুষে কইয়া থাকে তোমারে মারিলিমু ধরিলিমু এই করিলিম, স্বাভাবিক দুই পক্ষের বেঙ্গা লাগলে হয়তো মেবি কইন মানছে, কিন্তু একজন মানুষের নিয়ে গুম করা বর্তমানে হত্যা গুম করা আপনার পক্ষে কিতা মনে হয়? মনে করো দুই একটা সামান্য একটা সূত্র ধরে একটা ব্যঙ্গ হয়েছে, ও জায়গাতে একজন মানুষ নিয়ে নিখোঁজ করে লিব, এটা কিতা একজন মানুষ, আর তারা কিতা আমরা বাইরে আনি, তারাও তো আমার এক্সারসাইজ করো ভাই লাগা করো। হয়তো আমি যদি অপরাধ করিয়া থাকি, আমার ফ্যামিলির কেউ অপরাধ করিয়া তখন যদি আমরা অপরাধী হই তাহলে আমরা সাজাপ্রাপ্ত হইতাম। মানে আইনের গতিতে যদি আইনে বার করিয়া আমাদের কোনো প্রুফ বার করিয়া বা আমরা দোষী সাব্যস্ত হই, আমরা নিজ হাতে গিয়া আমরা বর্তমানে গিয়া প্রত্যেকের কাছে সারেন্ডার করব। এছাড়া আমাদের অনুসন্ধানে স্থানীয় দুইজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। জমি সংক্রান্ত বিরোধের শুরু থেকে তারা বিভিন্ন সময় ইন্ধন জুগিয়ে এসছেন। হোসেনের পরিবারের দাবিপ্রাপ্ত তথ্য প্রমাণ ও গুম করার হুমকি সম্পর্কে ভিন্ন বক্তব্য দিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ। একটা মারামারি হয়েছে তাদের মধ্যে আর কি। এই মারামারির পরে ওই যে সে চলে গেছিল আর কি, পরে আমরা আরো নজির নিচে নিয়ে এটা তদন্ত হয়েছে। আচ্ছা, তাহলে ওই যে এগুলো আমরা করতেছি, তো সে ওই যে তার একটা পাওয়া গেছিল লোকেশন, সে ওই যে শাস্তাগঞ্জ ছিল আর কি, তার একটা সে একটা মোবাইল ব্যবহার করতো, ওই মোবাইল অনুসারে আমরা করছিলাম শাস্তাগঞ্জ।